দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে আছেন সহকর্মী মাসুদ সুমন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সুমন, বিএনপির বর্ধিত সভার প্রস্তুতি সম্পর্কে জানাবেন এবং এই রাতে কি ধরনের কর্মতৎপরতা চলছে সেখানে। ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনাদের সহকর্মী সাইফুল যেমনটি বলছিলেন, এখানে কিন্তু এই প্রস্তুতি কর্মসূচি এখনো রয়েছে। এই মূল মঞ্চের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে এবং প্যান্ডেলের কাজও কিন্তু শেষ পর্যায়ে রয়েছে। এখন আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে এই সংসদ ভবন এলাকায় এই যে সভাটি যেখানে হবে সেখানে কিন্তু এই মাত্র এটি পর্যবেক্ষণ করে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যুগ্ম মহাসচিব শহীদুল্লাহ অ্যানি সহ সিনিয়র নেতাকর্মীরা কিন্তু এই সম্পূর্ণ এই যে সভামঞ্চটি পাশাপাশি পৌর এলাকাটি কিন্তু পর্যবেক্ষণ করে গিয়েছেন। এবং আমরা আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং যারা দায়িত্বে রয়েছেন এটি পরিচালনার, তারা কিন্তু এখানে এসেছেন। তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। আপনারা যেমনটি শুনছিলেন যে 28 বছর পরে কিন্তু এই তাদের এই সভাটি হতে যাচ্ছে, সেটিকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এই সভাকে কেন্দ্র করে। আমরা যেমনটি যদি আপনাদের বলি যে এই 5 আগস্টের পরে দেশের যে চলমান পরিস্থিতি, পাশাপাশি ত্রয়োদশ সংসদ নির্বাচন, পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং মিত্র যে দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা, এসব বিষয়গুলো কিন্তু এবার প্রাধান্য পাচ্ছে। আমরা বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে এই সামনে যে নির্বাচনটি চাচ্ছে বিএনপি, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটি যাত্রা শুরু হচ্ছে এই সভা থেকে। সেখান থেকে কিন্তু গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পাশাপাশি আপনারা জানেন যে 16 বছরের ফ্যাসিবাদী শাসনে কিন্তু বিএনপির স্থানীয় পর্যায়ে, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু বিভিন্নভাবে জেল জুলুমের শিকার হয়েছেন এবং তাদের যেই সাংগঠনিক যে কার্যক্রম সেখানে কিন্তু সেটি পরিচালনা করতে পারেনি। ফলে তারা যেমনটি বলছেন যে এই সভাকে কেন্দ্র করে কিন্তু সিনিয়র নেতাকর্মীরা তাদের ঠিক পরামর্শটি দিবেন, দিক নির্দেশনাটি দিবেন যে সামনে নির্বাচনের পথটি কিভাবে হবে এবং ঈদ পরবর্তী, রমজান পরবর্তীতে তাদের আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতিটি কি থাকবে এমন পরামর্শ দেওয়া হবে, এমনটি আমরা শুনেছি। তবে সার্বিক অবস্থা যদি বলি, এই মুহূর্তে এই সংসদ ভবন এলাকায় যে মঞ্চটি সেটির কাজ প্রায় শেষ পর্যায়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।